গাইস দুবাইতে দেখছো 150 সিসি পালসার ফুড ডেলিভারি করে পিৎজা। সব গাইজ কোনো ভাই নিয়ে বলো তো বাস কেমন আছো সবাই, আশা করি সবাই ভালো আছো। তো ভাই আমাদের অবস্থা আজকে শেষ, কেন রাত 2টা বাজে। তো কেরালার কিছু আমার বন্ধু ছিল, ওরা বলতেছে চল এক জায়গায় যাবো কাজে রাত 2টার দিকে, মানে ওদের আত্মীয় আছে, মানে ওরা ফ্ল্যাট চেঞ্জ করবে। তো আমি এখন আছি স্টোর রুমে, গাইজ দেখাচ্ছি আমাদেরকে। দেখো এগুলো সব কিন্তু নিয়ে আসলাম এক ফ্লোর থেকে আন্ডারগ্রাউন্ড নিয়ে আসা, এটা স্টোর রুম এখানটা এখানে সব রাখলাম। আরও অনেক সামান আছে, ওগুলো সব নিয়ে আসবো, হয়তো পয়সা কিছু হলে খরচা টাকাটা হয়ে যাবে আর কি। ওরা বলে চল সব কিছু সামান নিয়ে আসি, কিছু হবে আর কি। ওদের রুমে গেলাম, ওদের রুমে আম টাম যা কিছু ছিল ওরা তো যা পাচ্ছে তাই খাচ্ছে। আমি ওদের তালাতে আমিও মেরে দিলাম, সব কিছু খেয়ে ফেললাম। এরকম সব কিছু সামান নিয়ে আসবো। আমি স্টোরিগুলো ভিডিও কেন শ্যুট করতে জানো, বাইরে সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো, সব ফ্ল্যাটের মধ্যে হয় সিসি ক্যামেরা লাগানো। তার জন্য ওদিকে আর কি শ্যুট করলাম না, তার জন্য এইখানটায় দাঁড়িয়ে থেকে ভিডিওটা বানাচ্ছি। তা তোমাদেরকে দেখাবো রুম থেকে নিয়ে আসতেছি আমি, আর কে কে মানে কে কে কাজ করতেছি। পুরো ঘেমে গেলাম, প্রচুর গরম। এসি তো আছে রুমের মধ্যে, বাইরে তো এসি নেই। তো চলো যাই, বাকি সামান নিয়ে এসে না বলে এসের মধ্যে বলে এতক্ষণ লাগে নিচে গেছে, এখনো আসতে আসতে না। আর বেশি সামান নাই গেছে, অল্প একটু সামান আছে। কেননা লিফে উঠতে চাইলাম, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে সাইড পিছে, তার লিফে উঠলে আমার সিঁড়ি দিয়ে উঠতেছি আমি। আর অল্প বেশি সামান নাই, খালি হয়ে যাচ্ছে। তাই এখন রাত বাজে 2:30 বাজতেছে, 3টা 4টা হতে রুমে চলে যাবো আমরা। তো এটা হচ্ছে ফ্ল্যাট, তার সিসি ক্যামেরা আছে। দাঁড়াও বব, এই বেডটে সব বাইরে নিয়ে যেতে হবে, ভিতরে ক্যামেরাটা নিয়ে গেলাম না, কেন মহিলা আছে তাই জন্য। এটা হচ্ছে ফ্ল্যাটের রুম, এটা হচ্ছে বাথরুম। এগুলো সামান টামান সব নিচে গেলাম, অনেক কিছু সামান নিয়ে গেলাম নিচে। তো ভিতরে নিয়ে যাবো না কেন, কেন মানুষ আছে। এই বেডটা এখন নিয়ে যাবো নিচে আমি, বাকি সামান ওরা নিয়ে আসবে। ভার মেঘে এখানটা সামান রাখছিল, সব কিছু সামান নিয়ে গেছিলাম নিচে। এই যে আমরা ওরা 3জন, আমি এইখানটায় মানে 4জন মিলে আসছি মানে ক্লিন করতে। মানে যে ফোন করতে না, সে কিন্তু মানে টাইপিং সেন্টার আছে তার, সে আমাকে খুব ভালোবাসে, হেল্প করে আমাকে যখন পয়সা করি না থেকে আমাদেরকে দেয়। এই ফ্ল্যাটের ভিতরে এরকম বাইরে আসলাম, কেন সিগারেট খাই তখন যাবো আর কি। প্রচুর গরম করতেছে গাছ বাইরে। আবার গাইস দুবাইতে দেখছো 150 সিসি পালসার ফুড ডেলিভারি করে পিৎজা বার্গার। কি চান্স গো এদের, মানে এগুলো কাজ করতে গেলে মানে পয়সা একটু বেশি দিতে হয়। বেশি করে পাকিস্তানি করে এগুলো, আমি দেখছিলাম তো পালসার গাড়িতেই দেখছো, ওইটা একটা কেউ বুলেট বাইক যে আছে না, ওগুলোর মধ্যে ভাই ফুড ডেলিভারি করে, এরকম দেখছিলাম আমি দুবাইতে। আর রাত্রেবেলা আমাকে এগুলো সব নিয়ে যাচ্ছি। আমার হাতে আছে খাওয়ার ম্যাঙ্গো ট্যাঙ্গো, আমিও একটা ট্রলি ব্যাগ নিছি, ওরা নিছে একটা ট্রলি ব্যাগ, আরও সামনে আমাদের যে ম্যানেজারও নিছে ল্যাপটপ, ওগুলো সব কিছু নিচে ব্ল্যাঙ্কেট টেলাঙ্কেট, এগুলো এখন নিয়ে যাচ্ছে অন্য আর একটা ফ্ল্যাটে।